মৃত্যুকে নিয়ে বহু মনীষীদের, বহু মানুষের বহু রকমের চিন্তা ভাবনা। কেউই মরিতে চায় না। রবীন্দ্রনাথ বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আসলে মৃত্যু তো কারোই কাম্য না, তারপরেও মরিতে হয়। রবীন্দ্রনাথ অবশ্য আরেক জায়গায় বলেছেন, মরণ মম শ্যাম সম। মরণকে শ্যামের মতো সুন্দর বলে মনে করেছেন। হুমায়ুন ফরিদি বলেছেন, মৃত্যুর মতো স্নিগ্ধ এত আর কিছু নেই। আসলেই তো স্নিগ্ধ। মানুষ চাইলেই কি মৃত্যুকে এড়াতে পারে? তাই স্নিগ্ধতার সহিত মেনে নেওয়াই উত্তম। সক্রেটিস বলেছেন, সক্রেটিস নির্দ্বিধায় হেমলক বিষ পান করেছেন, মৃত্যুকে পরোয়া করেন নাই, কারণ জানেন মরতে তো হবেই। নির্দ্বিধায় হেমলক বিষ পান করেছেন এবং এবং যখন তাদের মানে সক্রেটিসকে বলা হলো, আপনি হাঁটাচলা করেন, আপনার বিষটা সারা শরীরে চলে যাবে, তিনি নির্দ্বিধায় হাঁটাচলা করেছেন। মৃত্যুকে সে পরোয়া করে নাই। মনসুর আনাল হক বলেছেন, বিচারক তাকে পুড়িয়ে হত্যা করার নির্দেশ দিয়েছেন। বিচারক বলেছেন, আপনি কথাটা ঘুরিয়ে দেন, আমি আপনার বিচার মওকুফ করে দেই। মনসুর মানে নাই। মনসুর নির্দ্বিধায় আনাল হক বলেছেন। মৃত্যু অবধারিত, মৃত্যুকে মেনে নিতেই হবে। যিশু ক্রুশে বিদ্ধ হয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী জায়েদা যখন বিষপানে হত্যা করিয়েছেন, তারপরেও হাসান রাদিয়াল্লাহু আনহু স্ত্রী জায়েদাকে ক্ষমা করে দিয়েছেন। মীর মশাররফ হোসেন এটাকে অপূর্ব ক্ষমার স্বীকৃতি দিয়েছেন এবং অপূর্ব ক্ষমা বলে আখ্যায়িত করেছেন। আসলেই তো অপূর্ব ক্ষমা। হত্যাকারীকে নির্দ্বিধায় ক্ষমা করে দেওয়া, এর চেয়ে অপূর্ব ক্ষমা আর কি হতে পারে?